জোরে বল। মানে জানিস না? ওই মানে জানতে হবে তো, কি মানে বলো? হ্যাঁ, শুধু সারি গাছ না, রাস্তার দুদিকে, পথের দুদিকের গাছকে বিথি বলে। মনে থাকবে? গাছ ধর সারি দিয়ে মাঠের মধ্যে লাগানো, ওটা বিথি বলে। পথের দুপাশে সারি দেওয়া গাছকে বলে বিথি। পথ কি? তরু মানে গাছ, হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো, ক্লাস 5। তোমার যেটা বলতে ভালো লাগে সেটা বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মা কালী। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই বছরাকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধিতে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাদর, নাম দিল তোর মা কাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়েছে গল্প। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার লক্ষ দুরু। কোলের ওপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পারা সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর বাড়ির কাছে। বেড়ার পরে লতায় চেথা মা কাল কোলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে? মা কাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে চুকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মা কাল চন্দ্র রায়। নমস্কার। ভালো হচ্ছে।